দেশ জুড়ে জ্বালানি তেলের মজুদ ফুরিয়ে যাচ্ছে এবং বাড়ছে দাম। সেই প্রভাব পড়ল এবার বহরমপুরে পেট্রোল পাম্পগুলোতে। 200 টাকার বেশি তেল পাওয়া যাচ্ছে না পেট্রোল পাম্পে। এই কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেল পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে দেশ জুড়ে তেলের মজুদ ফুরিয়ে যাচ্ছে এবং দাম বাড়ছে। এবার সেই প্রভাব পড়ল জেলার প্রাণকেন্দ্র বহরমপুরে। পেট্রোল পাম্পে 200 টাকার বেশি তেল পাওয়া যাচ্ছে না, যে কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। সরকারি কোনো নির্দেশিকা ছাড়া এভাবে 200 টাকার বেশি তেল না পাওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন এক নিত্যযাত্রী। প্রচুর সমস্যা। তার কারণ ধরুন আমি ওষুধের কোম্পানিতে চাকরি করি। আমি ধরুন এখান থেকে জঙ্গিপুর যাব বাইক নিয়ে, ঠিক আছে, সকালবেলায় তেল ভরে আমি কাজে যাব। যদি আমি 200 টাকার বেশি তেল ভরি, 500 টাকার তেল ভরে আমার না গেলে যাওয়া আসা হবে না। একবারে না তেল ভর করলে, ট্যাঙ্কিতে অল্প তেল ভরলে তো বেশি তেল পুড়বে। সেই জন্য তো তেলের জন্য তো আমাদের তেল যখন আছে তখন আমাদের না দেওয়ার কী ব্যাপার আমি তো বুঝতে পারছি না। কোনো নোটিশও নেই, কোনো কিছু নেই, সরকারের কোনো অর্ডারও নেই, কোথাও কিছু নেই, অথচ 200 টাকার বেশি তেল দেবে না। পাম্পগুলো এইভাবে মানুষকে হয়রানি করছে। আরেক যাত্রী বলেন, পশ্চিমবঙ্গের নতুন সরকারের কাছে আবেদন, ভোটের আগে যেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তেলের দাম এবং গ্যাসের দাম কমবে, এবারে মানুষের অসুবিধাগুলো অনুভব করে সমস্যার সমাধান করা হোক। 200 টাকার তেল হঠাৎ করে এটা ভীষণ সমস্যাদায়ক। কারণ হচ্ছে আমরা বারে বারে পেট্রোল পাম্পে আসার জন্য যে সময়টা, সেই সময়টা নিয়ে একটু ব্যস্ত থাকি। আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, লংয়েও যেতে হয়, এবং আমাদের পেট্রোল মাঝ রাস্তা ফুরিয়ে গেলে বারবার পেট্রোল পাম্পে ঢুকতে হবে বা কিছু, এ নিয়ে ভীষণ সমস্যায় পড়ে আছি। তো এই সমস্যার সমাধান যে কবে হবে বুঝতে পারছি না। এর আগে গ্যাসের নিয়ে সমস্যা গেল, এরপরে পেট্রোল নিয়ে সমস্যা, এরপর তো বেঁচে থাকাই সমস্যা হয়ে যাবে। আবার আগের মতো নর্মাল হোক, পেট্রোলের দামটা কমুক। আমরা নতুন সরকারকে এসছি সে আশা নিয়ে আসা, যে বলেছিল যেমন যে পেট্রোলের দাম, গ্যাসের দাম, সব কিছুর দামই কমবে। আমরা ডবল ইঞ্জিন সরকার পাচ্ছি, তাতে আমরা আনন্দ করে আমরা বিজেপিকে নিয়ে এসেছি। আমরা সাধারণ মানুষ, অরাজনৈতিক লোক, আমরা তো তাদের কথার ভরসা করে আমরা ভোটটা দিই। তারা যদি আমাদেরকে ভুল কথা বলে এসে যদি আমাদেরকে আরেক রকমভাবে পরিচালনা করে, তাহলে পরে আমরা তো ভরসা রাখতে পারবো না নেতাদের বা নেত্রীদের কথায়। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।